আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি ভাই, ভালো আছি। ভাই, 3 নম্বর অধ্যায়ে কি যেগুলা কুইজ দিয়েছেন আরো কি আছে নাকি, না পড়া তো শেষ হয়ে গেছে এখন? 3 নাম্বার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। 3 নাম্বার চ্যাপ্টারের আপনি তাহলে তিন। 3 নাম্বার চ্যাপ্টারের থেকে আমরা যে কুইজগুলো দিছি, 3 নাম্বার চ্যাপ্টার থেকে খুব কম কুইজ থাকে। কি ওখানে আপনার যেগুলো আছে এগুলো এনাফ। এরপরে এর থেকে বাইরে আসে না, বা আসলেও ওইগুলো আপনারা পারবেন, অত বেশি কঠিন হয় না, কারণ ওই যে সিগন্যালের তো ইনশাআল্লাহ ভাই। অত কারো ওটা সমস্যা হবে না। পাস করে 4 নম্বর অধ্যায় তাহলে পড়া শুরু করে দেখি বই পড়া। না, আজকে হচ্ছে আমরা একটু আগে আপনার একটা কুইজ করছিলাম, আর এখন হচ্ছে অপেক্ষা করতেছি মাহফুজ নামে একজন আমাদের ভাই আছে, উনি হচ্ছে আপনার কালকে পরীক্ষা ওনার, পাতেন তার ডি। তো উনার একটা স্কেদা করার কথা ছিল কি, তো অপেক্ষা করতেছি। উনি হচ্ছে কাজে ছিল, বলছিল 9টা বাজে। তো উনি যদি অ্যাটেন্ড করে তাহলে ওনাকে হচ্ছে একটা কুইজ করাবে। কি ওনার হচ্ছে আগামীকালকে পরীক্ষা। আচ্ছা, ঠিক আছে, ওকে। ওকে। তারপর আপনারা দেখেন, কারণ সি আর ডির মধ্যে অত বেশি পার্থক্য নাই, 16 2 ক্যাপিটলি হচ্ছে আপনাদের ডিফারেন্স থাকে। কি আসছে? ভাইয়া, কাজের চাহিদার ক্ষেত্রে মানে ডির বেশি সুযোগ সুবিধা নাকি জি? না, নর্মালভাবে চির হচ্ছে বেশি সুযোগ সুবিধা। ভাইয়া, ছি দিয়া তো মনে হয় কাজ করা যায় না, চিকুচি লাগে আমি যতটুকু জানি, যদি ভুল না করি। ছি দিয়ে কাজ করা যাবে, অবশ্যই পারবেন। নিজস্ব কাজ করা যাবে। এই আচ্ছা আচ্ছা। চিকুচি দিয়েও কাজ করতে পারবেন, দুইটা দিয়ে কাজ করতে পারবেন। নিলে হচ্ছে কি আপনি পুরোপুরি লজিস্টিক আউটো ট্রান্সপোর্ট যেটা আছে ওইটা করতে পারবেন। যেমন আপনি হচ্ছে এখন যেমন ফুরগনে চালাচ্ছেন না, এরকম ধরনের যদি লজিস্টিকের হয়ে থাকে, যে আপনি হচ্ছে একজনের মালামাল একজনের কাছে পৌঁছায় দেন, তাহলে হচ্ছে তাহলে হচ্ছে চিকুচি দিয়ে লাগবে কি। আর নর্মালভাবে যদি কোনো ফাব্রিকা হয়, যে যারা নাকি হচ্ছে তাদের নিজস্ব আপনার কামিয়ন আছে, ওইখানে ওদের মালামাল হচ্ছে ওদের ক্লিয়েন্টের কাছে পৌঁছায় দেওয়া, এগুলোর ক্ষেত্রে চিকুচি লাগবে না। যেমন ডিএইচএল, তারপর জিএলএস, বা আপনার বার্তলিনি একটা কোম্পানি আছে, ওরা কি করে এক জায়গার থেকে আরেক জায়গায় হচ্ছে ট্রান্সপোর্ট করায় মালামাল। তো সেক্ষেত্রে ওদের ক্ষেত্রে কাজ করতে গেলে, ওদের সাথে কাজ করতে গেলে আপনি অবশ্যই আমাদের চিকুচি ম্যাচই লাগবে। এছাড়া অন্য অন্য যত সেক্টর ধরেন, ইভেন যদি আপনি চিন্তা করেন যে কোনো ফার্মাসির আপনার কোম্পানিতে কাজ করতেছে না, ওদের ওষুধ হচ্ছে ফার্মাসিতে আপনার পৌঁছাই দিবেন, সেক্ষেত্রেও আমাদের চিকুচি প্রয়োজন হয় না। মানে উৎপাদিত জিনিস এক জায়গার থেকে আরেক জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে নন সার্ভে চিকুচি, কিন্তু অন্যের জিনিস এক জায়গার থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে প্রয়োজন হবে। কে আরো ভাইয়া? যেমন আজকে আমাদের যে যে সিফাত উনি পাস করছে, ও আপনার ওনার হচ্ছে ডিটারমাইন্ড, মানে পাসিও না, তো মানে একজনের প্যাশন থাকে না যে সে হচ্ছে এই ব্যাপারে সবটা নিবে। যেমন ও হচ্ছে গত বছর আমাদের এপ্রিলে ভর্তি হয়েছিল, পাতিনটা ছির পরীক্ষা দিছে হচ্ছে আমাদের জুলাই মাসে, মনে হয় জুলাই মাসে পরীক্ষা দিছে। তারপরে আগস্টের সেপ্টেম্বরে হচ্ছে আদিয়ের একটা আছে certificato ননে মানে কমে চিকুচির মতো একটা কোর্সও ম্যাচি পেরিকুলোজো গুইদারে করার ক্ষেত্রে ওই আদিয়ের সার্টিফিকেটটা প্রয়োজন হয়, ওইটা করছে। এরপরে ডিসেম্বর থেকে হচ্ছে চিকুচি কোর্স করছে। এরপরে যে আজকে পরীক্ষা দিয়ে পাশ করলো। সো চিকুচি ছাড়াও কিন্তু অনেক কাজ পাইছে, আপনার আদেক্কো বা জি গ্রুপ বিভিন্ন জায়গা থেকে ওকে ডাকছিল, কিন্তু উনি হচ্ছে রেস্টুরেন্টে কাজ করতো, এই কারণে রেস্টুরেন্টের কাজ মেতা করে, আর মেতা ছুটি নিয়ে হচ্ছে চিকুচিটা শেষ করছে। এখন হয়তো আহ, অন্য কাজ এখন করলে ভালো কাজ করলো বা করতে পারে। ইয়াতে কাজ করবে। ইনশাআল্লাহ ভাই। ভাই তো ভালো একটা কাজ করছে। ভাই, আমারও এরকমই টার্গেট আছে, ইনশাআল্লাহ পূরণ করবো।
রুবেল ভাই। ইনশাআল্লাহ স্যার দোয়া করেন আমরাও যেন আগে যেতে পারি। হুম, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? রুবেল ভাই অত পরীক্ষা দিয়ে দিল। জি জি। ভাই আমি তো পরীক্ষা দিব, আমার তো সমস্যা ডকুমেন্টের, আমার কাজ তো হয়ে গেছে, রেনু করতে পারতেছেন, আল্লাহর রহমতে সবই এখন ঠিক আছে, শুধু রেনু করলেই ওকে, মাহফুজ ভাই সাধারণত আমার এসে পড়ছেন প্রজেক্ট না? থাকলে এতদিন আমি পরীক্ষার ডেট পেতাম। ওকে, ওয়ালাইকুম সালাম। মাহফুজ ভাই, আমরা হচ্ছে বোচে দিব, আপনি যেহেতু কাজে আছেন, সো বোচে দুয়ে বলতে দিব, দুইবার শুনবেন। আচ্ছা। ওকে, তারপর আপনি তো পরীক্ষা প্রেরণাই করছেন কি ভোচে, কোন ভোচে নাকি সোলো লেজরে? ওইটাও তো স্কলা দেখা করছে ভাই, এখন এটা তো আমি সঠিক জানি না, আমার মনে হলে আর তাহলে মনে হয় আপনার যেহেতু ভোচে দেন নাই, সোলো হচ্ছে লেজরে, ঠিক আছে? হ্যাঁ কারণ যেই পরীক্ষার ক্ষেত্রে হোক বোচে আপনার পাতেন তা বি সি ডি তিনটা পরীক্ষার ক্ষেত্রে, থিওরির ক্ষেত্রে আঙ্কে আইএম এর অথবা আপনার অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে থিওরির ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে বোচে দোমান্দা করে রাখতে পারেন। ভাই চিকু চিও তো আপনি কুকিয়ে নেওয়া যাবে তাই না, সি। সব পরীক্ষাতে নেওয়া যাবে। জি। তো এটা আগের থেকে দোমান্দা করে রাখতে হয়, কত স্কুল যেহেতু আপনাকে বলে নাই বা করে নাই, তাহলে ওকে কমন করে আপনি যেহেতু কাজে আছেন দুয়ে বলতে আমরা বোচে দিব, বোচেটা শুনবেন, তারপর যদি পড়তে পারেন পড়েন, তারপর হচ্ছে অ্যান্সার দিবেন। আপনি কমে পরীক্ষা মনে ভাই করেন আমরা কি অ্যান্সার দিব না ভাই না, দিবে? আপনার অ্যান্সার দিবে না, সোলো ভাইয়া দিবে, কারণ কালকে ভাইয়ের পরীক্ষা, তো এটা একটা মনে করেন ওকে 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 স্কেদা এক্সামের মতো আমরা ট্রাই করি, বুঝছেন? ওকে। Di norma non si può trainare o essere trainati da più di un veicolo. Di norma non si può trainare o essere trainati da più di un veicolo. falso, Negli impianti di frenatura ad aria compressa la pressione dell'aria negli elementi frenanti è tanto più elevata quanto maggiore è la pressione esercitata sul pedale del freno. Negli impianti di frenatura ad aria compressa la pressione dell'aria negli elementi frenanti è tanto più elevata quanto maggiore è la pressione esercitata sul pedale del freno. falso, Per garantire la sicurezza della circolazione è necessario fra l'altro verificare periodicamente le spazzole tergicristallo, sostituendole se non sono in buono stato. Per garantire la sicurezza della circolazione è necessario fra l'altro verificare periodicamente le spazzole tergicristallo, sostituendole se non sono in buono stato. vero, Nel caso di ingombro della carreggiata per caduta accidentale del carico, il conducente deve obbligatoriamente accendere una serie di fiaccole gialle tutto intorno al tratto di strada interessato. Nel caso di ingombro della carreggiata per caduta accidentale del carico, il conducente deve obbligatoriamente accendere una serie di fiaccole gialle tutto intorno al tratto di strada interessato. falso, Secondo il regolamento 561 del 2006 della Comunità Europea si può parlare di multipresenza quando a bordo del veicolo sono presenti due conducenti per l'intero periodo, fatte salve le prime 3 ore dove la presenza del secondo conducente è facoltativa. falso, Salvo eccezioni, ogni veicolo, compreso il suo carico, deve avere altezza massima non superiore a 4 metri. vero, Sugli autoveicoli dotati di frenatura pneumatica, il modulatore di frenata in funzione del carico viene inserito e disinserito dal conducente a mezzo di apposito pulsante. falso, Il campo di visibilità in un autoveicolo può essere limitato, tra l'altro, dalla presenza del lunotto posteriore. Il campo di visibilità in un autoveicolo può essere limitato, tra l'altro, dalla presenza del lunotto posteriore. vero,
ভাই কুইজটা আরেকবার শোনাবেন? Il campo di visibilità in un autoveicolo può essere limitato, tra l'altro, dalla presenza del lunotto posteriore. ভাই এই কুইজটা ফালসো। ভাই অ্যান্সার দিয়ে দিয়েছেন, আপনি চলে যান। ওকে, কিভাবে ফালস হয় ভাই? লুনত্ব পোস্টেরিয়রে, বের হইতো। লুনত্ব পোস্টেরিয়রে আমাদের পিছনে যে গ্লাসটা, বিশেষ করে কামিউনের ক্ষেত্রে বলতেছে দেলা প্রেজেন্সা দিল লুনত্ব পোস্টেরিয়রে, যদি না সে যদি লুনত্ব পোস্টেরিয়রে থাকে, অর্থাৎ পিছনে যেহেতু গ্লাসের মতো থাকে, তাহলে বলতেছে যে ক্যাম্পো দি ভিজিবিলিটি হচ্ছে লিমিটাতো হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, নর্মালভাবে এটা ফালসো, কারণ বলছে দালা প্রেজেন্সা del লুনত্ব পোস্টেরিয়রে, অর্থাৎ পিছনে যদি গ্লাস থাকে তাহলে কি হবে, আপনার তো পিছের দিকে দেখার ক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে। দেখ দেখ ভাই, ভাই যদি এক্সাম দিচ্ছে, আপনি ভাইয়ের অ্যান্সার দেয়, আপনি ইয়ে করে আপনি চলে যান। আমার মনে হয় এটা বেরোই ঠিক আছে। Sul display del cronotachigrafo digitale il simbolo in figura indica attività ricreative 800. ফালসো। Lo pneumatico è un involucro di gomma rinforzato con elementi metallici o tessili che viene montato sul cerchio della ruota e viene gonfiato a una pressione superiore a quella atmosferica. Lo pneumatico è un involucro di gomma rinforzato con elementi metallici o tessili che viene montato sul cerchio della ruota e viene gonfiato a una pressione superiore a quella atmosferica. ফালসো। ভাই এই কুইজটা বেরো। Il pannello integrativo in figura non vale per gli autobus extraurbani 127. ফালসো। In caso di guida in stato di ebbrezza, la carta tachigrafica del conducente viene revocata. ফালসো। Il simbolo rappresentato in figura si trova sul comando di accensione del dispositivo anti-appannamento del parabrezza anteriore. Il simbolo rappresentato in figura si trova sul comando di accensione del dispositivo anti-appannamento del parabrezza anteriore. পোস্টেরিয়র নি ভাই। আন্টিরিয়রে, আন্টিরিয়রে প্যারাব্রেসের সিম্বলটা হচ্ছে একটু একটু বাঁকানো থাকে, এরকম রাউন্ডের মতো। তো সেক্ষেত্রে প্যারাব্রেসা যেন হচ্ছে আন্টি আপ্পান্নামেন্ট, অর্থাৎ এটাকে ঘোলাটে মুক্ত করার জন্য এই ডিসপোজিটিভর কমান্ডোটার মধ্যে এই সিম্বলটা দেওয়া থাকে, ভ্যারো এটা। Il segnale raffigurato con pannello integrativo indicante 5 tonnellate vieta ai veicoli che trasportano merci di massa complessiva a pieno carico superiore a 5 tonnellate di sorpassare veicoli a motore. বেরো। ভাই কুইজটা আরেকবার শোনেন। Il segnale raffigurato con pannello integrativo indicante 5 tonnellate vieta ai veicoli che trasportano merci di massa complessiva a pieno carico superiore a 5 tonnellate di sorpassare veicoli a motore. ওকে। Il limitatore di velocità montato da officina autorizzata comporta l'obbligo dell'aggiornamento della carta di circolazione. বেরো। Il cronotachigrafo registra in riferimento al veicolo i chilometri percorsi e la velocità. বেরো। Il segnale raffigurato vieta il transito ai veicoli a motore trainanti un rimorchio. বেরো। La frenatura di un rimorchio leggero avviene con un piccolo ritardo rispetto alla motrice.
La frenatura di un rimorchio leggero avviene con un piccolo ritardo rispetto alla motrice. Vero? Gli autobus con un numero di posti a sedere non superiore a 30 posti devono essere muniti di un estintore a schiuma da 5 litri o a neve carbonica da 2 kg. Vero? Una volta montata la ruota di scorta su un autocarro o un autobus, dopo pochi chilometri di percorrenza è necessario serrare nuovamente i dadi per essere sicuri del fissaggio. Vero? Causa di consumo irregolare di uno pneumatico è la cattiva registrazione degli organi di direzione. Causa di consumo irregolare di uno pneumatico è la cattiva registrazione degli organi di direzione. Vero? Durante le operazioni di presegnalazione col segnale mobile di pericolo, il conducente non deve indossare il giubbotto ad alta visibilità se si trova sulle corsie di emergenza o sulle piazzole di sosta. Falso. Prima di sollevare l'autobus per effettuare il cambio ruota è di norma obbligatorio far scendere i passeggeri. Falso. Normalmente il liquido di raffreddamento del motore è acqua distillata. Falso. ফালসো ওকে, এটা যেহেতু অ্যান্সার করেছে তারপর বলে দিই, aqua distillata হচ্ছে এক ধরনের পানি, সাদা পানির মতো, ঠিক আছে? কিন্তু aqua distillataর মধ্যে দেখা যায় নর্মাল পানির মধ্যে যেই ধরনের উপাদানগুলো থাকে এর থেকে কিছু কিছু জিনিস, যেমন আপনার নর্মাল পানির মধ্যে আয়রনের পরিমাণ থাকে, ঠিক আছে? এই আয়রনের পরিমাণটা হচ্ছে aqua distillataর মধ্যে থাকে না, সাদা পানির মতোই, যে আমরা অনেক জায়গায় ব্যাটারির মধ্যে ব্যবহার করা হয় মূলত aqua distillataটা। তো বলতেছে এখানে normalmente il liquido di raffreddamento del motore è acqua distillata, অর্থাৎ আমরা raffreddamento মোটরে করার জন্য যে লিকুইডটা ব্যবহার করি ওইটা বলতেছে কি come acqua distillata, উগুয়ালে না, raffreddamento লিকুইডের মোটরের যেই লিকুইডটা এটা হচ্ছে diverso। আর এখানে আমি একটু কথা বলতে চাই, জি এই 25টার ভিতরে আমি দেখছি সব তো দেখি 2টা কুইজ আইসা একটু diverso, আর সবই তো পাতেন্টের কুইজ। সি বলতেছে মানে শেষ করে নেই। In uno pneumatico tubeless il saltellamento di una ruota squilibrata può essere eliminato introducendo una camera d'aria. বাইরের প্যারাকবার শোনাবেন? In uno pneumatico tubeless il saltellamento di una ruota squilibrata può essere eliminato introducendo una camera d'aria. In uno pneumatico tubeless il saltellamento di una ruota squilibrata può essere eliminato introducendo una camera d'aria. Falso. Nell'impianto frenante pneumatico, il servodistributore a triplo comando è posto tra il distributore duplex e il servodeviatore modulato. Vero? Il simbolo raffigurato è posto sul comando di accensione dei proiettori di profondità. Vero? Il simbolo raffigurato è posto sul comando che provoca l'accensione contemporanea di tutti gli indicatori di direzione. Vero? Tutti i veicoli dotati di ruote gemellate hanno l'obbligo di essere dotati dei dispositivi antinebulizzazione dell'acqua presente sulla carreggiata in caso di pioggia. Falso. Falso. Il limite di massa complessiva pieno carico per i veicoli a motore isolati a 3 o più assi dipende anche dalla presenza o meno di sospensioni pneumatiche e ruote gemellate.
Falso. Meno di sospensione. La corretta pressione di gonfiaggio degli pneumatici è fondamentale solo nei mesi estivi. Falso. La frizione è posta fra il cambio e l'albero di trasmissione. Vero আমার মনে হইতেছে বাট এটা হ্যাঁ ওকে, ফালসো। কারণ ভেহিকুলের ক্ষেত্রে প্রথমে মনে রাখবেন, ভেহিকুলের সামনের থেকে যদি পুরোপুরি পিছের দিকে আসেন, ফার্স্টে থাকে হচ্ছে কম্প্রেসরে, এরপরে পায় হচ্ছে মোটরে, মোটরের পরে হচ্ছে থাকে ফ্রিকশনে, ফ্রিকশনের পরে থাকে হচ্ছে কাম্বিও, অর্থাৎ আমরা যেটা গিয়ার চেঞ্জ করি। নর্মালি আপনি যখন গাড়ি চালাচ্ছেন বা এখন যারা গাড়ি চালাচ্ছেন বা ক্লাসও করতেছেন, ফ্রিকশনের যে পায়ের পেডাল এটা কোথায় থাকে? একটু সামনের দিকে, এটার একটু পিছে হচ্ছে গিয়ারটা থাকে। হুম তারপরে যে হচ্ছে আমরা পাই আলবেরো দি ট্রান্সমিশনে। হুম সো ফ্রিকশনে তো কাম্বিও আর আলবেরো দি ট্রান্সমিশনের মধ্যে না, হুম ফ্রিকশনে আর আলবেরো দি ট্রান্সমিশনের মধ্যে হচ্ছে কাম্বিও। I rimorchi degli autobus di massa complessiva a pieno carico superiore a 3,5 tonnellate devono essere dotati di 2 cunei fermaruota. vero Trazione posteriore significa che sono motrici le sole ruote di uno o più assi posteriori. vero Prima della partenza il conducente dell'autobus deve verificare l'efficienza della cinghia della pompa dell'acqua. l'efficienza della cinghia della pompa dell'acqua নর্মালভাবে এই যে পম্পা দিলে আকোয়া, অর্থাৎ আকোয়ার একটা পম্পা আছে চিঙ্গিয়া সহ, এটা কোথায় থাকে? এটা তো মনে করেন মোটরের আশেপাশে থাকে বা মোটরের ভিতরে থাকে, ঠিক আছে? যে পম্পাটা হচ্ছে মোটরের মধ্যে যে আকোয়ার রাফরেদামেন্টো যে জিরারে করে, এই পম্পার মাধ্যমে, চিঙ্গিয়ার মাধ্যমে সে জিরারে করায়। তো prima della partenza হচ্ছে সবসময় রাখবো, যেটা পাতেন্সা সি হোক ডি হোক, নর্মাল সাধারণ মানে মোটরের বাইরের যে জিনিসগুলো ওগুলো হচ্ছে আমাদের বলে কন্ট্রোল করতে। যেমন পেনোমাতিচের হাওয়া ঠিক আছে কিনা, কারিকো আমরা যে মালামাল নিই সেটা ঠিক আছে কিনা, স্পেকিও রেগুলারমেন্টও ঠিক আছে কিনা, পেনোমাতিচের সাসপেনশনে ফাংশন করতেছে ভালো করে কিনা, ঠিক আছে, লুচেগুলো ঠিকঠাক আছে কিনা, সিগনালে যে থাকার কথা আমাদের মোবিলের পেরিকোলো যে সিগন্যালটা আছে ত্রিয়াঙ্গল ওইটা আছে কিনা, যুবত্ব আছে কিনা, এগুলো জিনিস। আউটোবুসের ক্ষেত্রে যেমন হচ্ছে যদি বিয়াজ্য ফোরই করে, সেক্ষেত্রে যদি ফ্রন্টিয়ারা পার হইতে হয়, অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে যায়, সেই ক্ষেত্রে যে যারা বিয়াজ্য তৈরি আছে তাদের ডকুমেন্ট ওগুলো ঠিক আছে কিনা, অথবা আপনি ফোলিও দি বিয়াজ্য যেই মুদলাটা আছে ওটা কম্পিলারে করছেন কিনা, ঠিক না? সো ওই cinghia delle pompe dell'acqua non possiamo verificare propriamente. Cioè, è falso. Secondo il regolamento 561 del 2006 Comunità Europea, per interruzione si intende ogni fermata effettuata con il veicolo durante la giornata lavorativa. falso L'iniezione gestita dall'impianto Common Rail fornisce un'elevatissima pressione del gasolio anche a bassi giri del motore. vero I veicoli ibridi hanno motori atti a funzionare solo con temperature esterne elevate. solo con temperature esterne elevate falso Falso. falso Sul foglio di viaggio di un servizio di noleggio con conducente in ambito Unione Europea, servizio occasionale, deve figurare il numero e tipo di patente CQC dell'autista. falso Il motore a GPL è un motore a combustione interna. Falso. falso
বললাম ওরে উইশটা একটু দেখান সে কি সে অবস্থা ওটা। না বলতেছি, আর সবগুলো দেখাবো। ওকে, নর্মালভাবে পাতেন্তে ছি আর ডির মধ্যে অনেক বেশি ডিফারেন্স নাই, ষোলো 4টা চ্যাপ্টারের মধ্যে ডিফারেন্স। অর্থাৎ আমরা যদি এভাবে চিন্তা করি, পাতেন্তা ছির মধ্যে যে দোমান্দাগুলো আসে, পাতেন্তা ডির মধ্যে দোমান্দার ক্ষেত্রে আমাদের দেখা যায় 4টা অথবা 5টা দোমান্দা, কলকে বলতে 5টা দোমান্দায়, 5টায় ধরে রাখেন, 5টা দোমান্দার ডিফারেন্স হয়, অর্থাৎ অন্যরকম হয়। এছাড়া মোটামুটি সবগুলোই হচ্ছে এক। ওকে, এর মধ্যে ওনার নর্মালভাবে ওনার যে ভুলগুলো হয়েছে, আমরা প্রথম থেকে যদি চিন্তা করি, এটা হচ্ছে ওনার জন্য রিভিশন হয়, আপনাদের সবার জন্য রিভিশন হবে। 1 নাম্বারটা হয়তো আমি মনে হয় যত মনে হয় খেয়াল করে না ভালো করে। নর্মালভাবে কি হয়, দিন নর্ম আইনে কিন্তু বলে কি আমরা পিউ দিউন ভেহিকল, একের অধিক ভেহিকল আমরা ট্রাইনারে করার অনুমোদন নাই। আমরা হচ্ছে একটা ভেহিকল ট্রাইনারে করতে পারবো। যেমন আপনার গাড়ির সাথে হচ্ছে আপনার একটা রিমোটকে ট্রাইনার করতে পারেন, সেমি রিমোটকে ট্রাইনার করতে পারেন, বা নষ্ট হয়ে গেছে একটা গাড়ি ট্রাইনার, নষ্ট একটা গাড়িকে ট্রাইনার করতে পারেন, কিন্তু নষ্ট 2টা গাড়িকে আমরা কখনো ট্রাইনারে করতে পারি না। সো এটা কিন্তু একটা কমন, একটা খুব সহজ একটা ভুল হয়ে গেছে আপনার ক্ষেত্রে। মনে রাখবো যে পিউ দি উন ভেহিকলও আমরা কখনো ট্রাইনারে করতে পারি না। ওকে, 2 নাম্বার বলছে দেখেন যে negli impianti di frenatura ad aria compressa, pressione dell'aria negli elementi frenanti è tanto più elevata। আমাদের যেই কম্প্রেসর মেশিন, যেটা হচ্ছে বাতাস টেনে নেয় ফ্রেনাতুরার ইম্পিয়ান্তর ক্ষেত্রে, মানে ফ্রেনার কাজ করার জন্য, বলছে pressione dell'aria negli elementi frenanti è tanto più elevate। নর্মালভাবে যে ইম্পিয়ান্তগুলো আমাদের থাকে ফ্রেনোর, আরিয়ার যে প্রেশারটা, এটা কিন্তু হচ্ছে অনেক মানে এলিভাত হয়, মানে অনেক হাই প্রেশার থাকে। বলছে quanto maggiore è la pressione esercitata sul pedale del freno। অর্থাৎ আপনি পেডালের মধ্যে, আমরা যদি চিন্তা করেন ফ্রেনার ক্ষেত্রে, আমরা হালকা একটু ফ্রেনো দিলেই গাড়ি রালেন্তারা হয়ে যায়। তো ওই পরিমাণ চাপের কারণে কি, ওই পরিমাণ বাতাসের চাপের কারণে কি আমাদের ফ্রেনরা কাজ করতেছে না? এর থেকে আমরা যে পরিমাণ চাপ দিই, এর থেকে আরও অনেক গুণ বেশি হাই প্রেশারের ফলে হচ্ছে এই যে এত জোরে গাড়ি চাকা ঘুরতেছে, এই ফ্রেনোটা ওই প্রেশারের চাপেই ফ্রেনোটা কাজ করে থাকে। এই কথাটা এখানে এটাই বলছে যে প্রেশার দিলে আরিয়া নেলি এলিমেন্টি ফ্রেনান্তি আর তান্তু পিউ এলেবাতা, অর্থাৎ আমাদের যে ফ্রেনের মধ্যে কাজ করার সময় যেই প্রেশারটা, এটা হচ্ছে অনেক উচ্চ হয়ে থাকে, হাই হয়ে থাকে, অনেক বেশি প্রেশার হয়। হচ্ছে কোয়ান্তো মাজ্জরে এলা প্রেশনে এসেছি তাতা সুল পেদাল দিল ফ্রেন, অর্থাৎ পেদালে দিল ফ্রেনার, পেদালের মধ্যে যতটুকু হচ্ছে আমরা প্রেশার দিই, এর থেকে অনেক অনেক বেশি উচ্চ প্রেশারে হচ্ছে ফ্রেনোর কাজ করে থাকে। 3 নাম্বারটা per garantire la sicurezza della circolazione è necessario fra l'altro verificare periodicamente le spassole tergicristallo। tergicristallo যেই স্পাসোলেটা আছে, রাবারটা আছে বা ব্রাশটা আছে, এটা হচ্ছে আমাদের কিছুদিন পরপরই ভেরিফাই করতে হবে যে এটার অবস্থাটা ভালো আছে কিনা। nel caso in grombo della carreggiata per causa accidentale, ok, deve obbligatoriamente accendere una serie di fiaccole di giallo। fiaccole বলতে বোঝা হচ্ছে আগুনের মশাল, বা জাল্লো কালারে কোনো একটা মশালের মতো যে আগুন ধরায় রাখে, ঠিক আছে, ওই মশাল ব্যবহার করবো না। আমাদের জন্য কোনো কারণে গাড়ি নষ্ট হয়ে গেলে বা কোনো কিছু পড়ে গেলে সেক্ষেত্রে আমরা আমাদের সিগনালে মোবিলে ট্রিয়াঙ্গুলারে ব্যবহার করব। ওকে, আমাদের যে রেগুলামেন্ট আছে 561, এটার ক্ষেত্রে বলা হয় মুলটি প্রেজেন্সা যদি হয়, সেক্ষেত্রে মুলটি প্রেজেন্সার ক্ষেত্রে যেই আলটারনেটিভ আরেকজন যে ড্রাইভারটা থাকে, অর্থাৎ সেকন্দ কন্ডুসেন্তে, তার ক্ষেত্রে মনে রাখবো, তার ক্ষেত্রে প্রিমো ওরা হচ্ছে ফাকুলতাতিভ, অর্থাৎ প্রথম ঘন্টাটা তার জন্য কাউন্ট করা হয় না। প্রথম ঘন্টাটা তার হিসাবের ক্ষেত্রে কোনোভাবে কাউন্ট করা হয় না। প্রথম ঘন্টা সে হচ্ছে অ্যাবসেন্ট থাকলেও কোনো সমস্যা নেই। নর্মালভাবে সব গাড়ির ক্ষেত্রে আলতেসা বলে কি 4 মিটারের উপরে যেতে পারবে না বা হবে না। 4 মিটারের উপরে যদি আলতেসা যায়, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে আমাদের কমে ট্রান্সপোর্টে এক্সেপশনালি। ওকে, এছাড়াও কিছু কিছু ভেহিকুলই কিন্তু মনে করেন ট্রান্সপোর্টে এক্সেপশনালি না, তারপরেও 4 দিয়েছি হইতে পারে, ঠিক আছে। যেমন বিসার কি যে ভেহিকুলটা আছে, ওইটার ক্ষেত্রে 4 সুপার আরে করে। আরেকটা জিনিস হচ্ছে এখন গুরুত্বপূর্ণ, আপনারা খেয়াল করবেন, আমাদের নর্মালভাবে ভেহিকুলের ক্ষেত্রে বলে যে 4 হচ্ছে আমাদের আলতেসা মানে সুপিরিয়র, এর বেশি না। এর থেকেও কিন্তু আমরা হচ্ছে কি ভেহিকুলের 10% আলতেসা পিউ নিতে পারি। অর্থাৎ সর্বোচ্চ হচ্ছে আমরা যদি চিন্তা করি 4 মিটার বসে, 4 মিটারের 10% হচ্ছে 40 সেন্টিমিটার, অর্থাৎ সর্বোচ্চ হচ্ছে 40.40 সেন্টিমিটার, 4.40 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, এর উপরে যাবে না। এই যে এর উপরে যদি যায়, অর্থাৎ অলত্রে 10%-এরও যদি বেশি ভাই হয়, 4.30 হবে, 4.30-40 না। না, নর্মাল ভেহিকুলের ক্ষেত্রে বলছি। সাধারণ ভেহিকুলের ক্ষেত্রে আপনার নির্দিষ্ট ভেহিকুলি ছাড়া, বিসার কি, তারপর হচ্ছে আপনার যে অ্যানিমালি ভিভি, এগুলো ছাড়া, ঠিক আছে।
এগুলা ছাড়া নর্মাল ভেহিকুলের ক্ষেত্রে হচ্ছে 4 মিটার। ওকে, আপনার একটা ভেহিকুল আছে 4 মিটার আলতেসা, এখান থেকেও ইচ্ছা করলে আপনি ইচ্ছা করলে আরেকটু বেশি নিতে পারেন, অতিরিক্ত নিতে পারেন। সেক্ষেত্রে বলা হয় 10 percentuale più নিতে পারবেন, ঠিক আছে? অর্থাৎ 4 মিটার এরপরে উঁচু করে হচ্ছে আরও 10% নিতে পারবেন। সেক্ষেত্রে 4 মিটারে 10% আসে কত? 40 সেন্টিমিটার। সো সর্বোচ্চ 4 হচ্ছে আমাদের নিয়ম। এরপরও আমরা ইচ্ছা করলে যদি কোনো কারণে বাড়তি নিতে পারেন, বাড়তি নেওয়ার ক্ষেত্রে আসবে হচ্ছে 10 percentuale più, 4 metri 10% বেশি। সেক্ষেত্রে টোটাল হচ্ছে 4,40 সেন্টিমেট্রি। এটার উপরে যদি হয় তাহলে কিন্তু তখন যে আমাদের জরিমানা বা সাংশনে প্রদান করা হবে। Ok, sugli autoveicoli, se dotati di frenatura pneumatica, il motoratore frenante in funzione del carico viene inserito, disinserito dal conducente a mezzo di apposito pulsante. এই যে মডুলেটরের যে মেশিনটা আছে, প্রেসিয়নের মডুলেটরের কারিকর উপর ডিপেন্ড করে যে হচ্ছে উঠানামা করে ভেহিকুলে। তো এই যে এটা কোনো অটোমেটিক হচ্ছে কাজ করে, এটা একজন কন্ডুক্টর কোনো পুলসান্তে অর্থাৎ সুইচের মাধ্যমে অন অফ করতে পারে না। এখানে বলছে অন অফ করতে পারে, কারণে ফলস। এই যে এটা আসে বলছে কাম্পো দি ভিজিবিলিতা। নর্মালভাবে আপনার একটা চিন্তা করেন, আপনার যে আমরা যে আউতো ভেক্টরগুলো গুইদারে করি, এদের সবগুলোর মধ্যে হচ্ছে পিছনে লুনত্ব থাকে। লুনত্ব হচ্ছে পিছনে গ্লাসটাকে বলা হচ্ছে লুনত্ব পোস্টেরিয়রে, আর সামনের গ্লাসকে বলা হয় পারাব্রেসা আন্তেরিয়রে। যদি লুনত্ব থাকে তাহলে কি হবে? আপনি এই যে আপনার যে স্পেকিও চেন্ট্রালে থাকে ওইটার মাধ্যমে হচ্ছে কি পিছের দিকে দেখতে পারবেন ভালো করে, ঠিক না? আর যদি লুনত্ব না থাকে তাহলে কি আপনি ওই গ্লাসের মাধ্যমে পিছে দেখতে পারবেন? পিছে তো হচ্ছে পুরো হচ্ছে ওই যে আমাদের কারোসেরিয়া থাকবে, কারোসেরিয়া থাকলে তো আর দেখতে পারবো না, ঠিক না? এখানে যেমন বলছে দাল্লা প্রেজেন্সা, উপস্থিত, দেল্লে লুনত্ব পোস্টিরিয়র, অর্থাৎ পিছনে হচ্ছে কি আমাদের লুনত্ব আছে পোস্টেরিয়রে, সেক্ষেত্রে থাকার ফলে প্রেজেন্ট থাকার ফলে তার ফলে হচ্ছে কি আমাদের দেখার ক্ষেত্রে সমস্যা হয় না। আমাদের যদি লুনত্ব পোস্টেরিয়রে থাকে সেক্ষেত্রে আমাদের দেখার ক্ষেত্রে সমস্যা হবে না, আমাদের দেখার ভাই ক্ষমতাটা খ্রিস্টান লিমিটটা ফালসো পাবে। বলেছিলাম, হ্যাঁ, অনেকে বেরো বলছিল। তো এক্ষেত্রে মনে রাখবো যে লুনত্ব পোস্টেরিয়রে থাকলে আমাদের জন্য দেখার ক্ষেত্রে ভালো, আর না থাকলে হচ্ছে দেখার জন্য অনেক খারাপ। কিন্তু কমে ভারী ভেহিকুলি যেগুলো আছে, আঙ্কে বুসের ক্ষেত্রে এই যে আপনার মাহফুজ ভাই যেহেতু আপনার পরীক্ষার সামনে, আউটোবুসের ক্ষেত্রেও চিন্তা করেন, এই অটোবুসে কিন্তু লুনত্ব পোস্টেরিয়রে অনেক ভেহিকুলের মধ্যে নাই, থাকলেও আছে কি অনেক আলতো উপরের দিকে ছোট্ট করে থাকে, ঠিক আছে? অটোবুসের মধ্যে মূলত আমাদের এই যে চেন্ট্রালের যে কন্ডুচেন্টের ফিয়াঙ্ক বা নিকটে বিচ্ছিন্ন যেই স্পেকিওটা ব্যবহার করা হয় ভিতরে বর্ডেল ভেহিকুলও, মূলত হচ্ছে প্যাসেঞ্জারি সেন্দ্রে এবং হচ্ছে সালিরে করার জিনিসটা কন্ট্রোল করার জন্য মূলত স্পেকিওটা ব্যবহার করা হয়, পিছনে দেখার জন্য কিন্তু না। একদম পিছনে পিছনে গাড়ির পিছনের মানে বাইরের অংশ দেখার জন্য, কারণ মূলত পোস্টেরিয়রে নন এক্সিস্টে, সেটা ফার্স্ট। কোনো টাইগ্রাফ এটা আমরা জানি, এটা দিয়ে বোঝা হচ্ছে আমাদের কমে ওরারিও। ওকে, পেনুমাতিকো এটা টায়ার, এটা খুব সহজ ছিল। টায়ার হচ্ছে কি পেনুমাতিক, যে টায়ারটা হচ্ছে কি একটা গোম্মা তৈরি ইনভলিউট, অর্থাৎ গোম্মা তৈরি একটা টিউব, যেটা নাকি রিনফোর্সাতো কন এলিমেন্টি মেটালিচি, মেটালের মাধ্যমে তৈরি করা থাকে, অথবা তেসিলে, অর্থাৎ টায়ার দেখবেন চিকন চিকন লোহার বা মেটালের সুতার মতো থাকে, প্লাস আমরা যে এই যে তেসিলে কাপড় পরি কাপড়ের সুতার মতো, এই দুইটাকে মিশ্রণ করে হচ্ছে একটা পেনুমাতিচি তৈরি করা হয়। এবং ও কী করে চেয়ারকিওর মধ্যে মন্তব্য করা, অর্থাৎ রিংয়ের উপরেও ছাটকানো থাকে। আর এই যে আমরা যে পেনুমাতিচির মধ্যে যে হাওয়াটা দেওয়া হয়, এই হাওয়া কিন্তু আমরা নর্মালভাবে সাধারণ যে আশেপাশে আমাদের পরিবেশের মধ্যে যে বাতাস আছে বাতাসের থেকে আরও বেশি প্রেশার দিয়ে হচ্ছে এই টিউবটাকে ফুলানো হয়। ওকে, সো এটা বেরো, এটা ওকে পানেল ইন্টেগ্রাটিভ, ঠিক আছে। স্তাতু দিয়ে ব্রেস, অর্থাৎ মাতাল অবস্থা যদি থাকি সেক্ষেত্রে বলতেছে কাটে তাকিয়ে ফিরে আমাদের রেভোকার হবে না, রেভোকারও হবে না, হয়তো আমাদের সাসপেনশন হতে পারে, ঠিক আছে। ইভেন কাটতে তাকিয়ে ফিরে গেল আমাদের হচ্ছে মূলত পাতেন্তা সসপেজ হবে। এটার ক্ষেত্রে দুমান্দা করছিলেন। পারাব্রেসার সিম্বলটা হচ্ছে এটা, আর লুনোত্তর সিম্বল হচ্ছে চারকোনা আকারের হয়ে থাকে, ঠিক আছে। কারণ দেখবেন আউতোভেক্টুরার যে পারাবেসা থাকে এটা হচ্ছে এই ফর্মার মতোই থাকে, একটু বাঁকানো করে রাউন্ডের মতো শেপের।
তো যখন নাকি পারাব্রেসা আমরা হচ্ছে টেম্পেরারে করি, অর্থাৎ পুরোপুরি এটাকে গরম করি যেন ডিস আপ্পান্নামেন্টো হয় বা আন্তি আপ্পান্নামেন্টোর ক্ষেত্রে এই কমান্ডোটা সুইচটা টিপ দিয়ে আমরা এটা করে থাকি। ওকে, এখানে কিন্তু একটা মজার টুইস্ট ছিল, সেটা হচ্ছে এখানে লেখছে যে কন পানেলো ইন্তেগ্রাতিভো ইন্ডিকান্তে চিনকো টনলাতা, অর্থাৎ এটার সাথে যদি একটা পানেলো থাকে যেটা হচ্ছে চিনকো টনলাতা, সেক্ষেত্রে চিনকো টনলাতার হিসাবটাই করা হবে, 3.5 টনের হিসাব আমরা করবো না। লিমিটাতরি দি ভ্যালোচিতা, লিমিটাতরি ভ্যালোচিতা হচ্ছে কি আমাদের ভ্যালোচিতা লিমিটারে করার জন্য মানে সীমানার মধ্যে আনার জন্য একটা মেশিন। তো এই মেশিনটা যেই 3.5 টনের উপরে যে ভেহিকুলগুলো আছে এগুলোর মধ্যে হচ্ছে ইনস্টলারে করতে হয়। ওকে, সেক্ষেত্রে লিমিটাতরে ভ্যালোচিতার মেশিনের ক্ষেত্রে লিমিটে মাসিমো ভ্যালোচিতা হচ্ছে আউটোবুসের ক্ষেত্রে চেন্তো, আর আমাদের নর্মাল যে ভেহিকুলো ম্যাচি ট্রান্সপোর্ট করে ওগুলোর ক্ষেত্রে হচ্ছে নবান্তা। ওকে, তো এই মেশিনটা কিন্তু যেখানে সেখানে আমরা মন্তারে করতে পারি না, নির্দিষ্ট প্রতিষ্ঠানে আমাদের মন্তারে করতে হয় এবং নির্দিষ্ট ব্যক্তি হচ্ছে মন্তারে করে। এবং এই যে মেশিনটা এটার মধ্যে একটা টার্গেটটা অর্থাৎ একটা কদিচের মতো দেওয়া থাকে লোহার, ওখানে টার্গেটটার মধ্যে সব কিছু লেখা থাকে। এবং এই যে কি ধরনের মেশিনটা কোন অফিচিনা হচ্ছে এই লিমিটাতরি মেশিনটা হচ্ছে আমাদের ভেহিকুলের মধ্যে আটকাইছে বা মন্তারে করছে, এটাও কিন্তু কাতেচিকুলাসের মধ্যে আজন্নাত বা ইন্ডিকেট করা থাকে। Percorso anche velocità, tempo di guida, intrusione, তারপর হচ্ছে রিপোজো, কন্ডুসেন্টার, এগুলো সব কিছু হচ্ছে কোনো টেলিগ্রাফের মধ্যে রেজিস্টারে হয়। 30 নাম্বারটা আমরা একটু দেখি। Se il limite massa complessiva piano carico per i veicoli a motori isolati 3 o più assi, এই যে যত আশির ভেহিকুলই হোক, ঠিক আছে, এই একটা ভেহিকুলের মধ্যে 3 অথবা 3-এর অধিক বা মনে করেন 2 আসছে অথবা 4টা আসছে, এই এই আসছের উপরে ডিপেন্ড করেই কিন্তু বা এই আসছেগুলো হচ্ছে মধ্যে সসপেনশনে, তারপরে হচ্ছে রোয়াতা জেমেলাতে নাকি রোয়াতা সিঙ্গলো, এটার উপর ডিপেন্ড করে কিন্তু কি হয় ভেহিকুলির লিমিটে মাসা কমপ্লেসিভা পিয়ানো কারিকোটা হচ্ছে ডিপেন্ড করে। অর্থাৎ আপনার শৈলের উপর ডিপেন্ড করে কিন্তু মনে করেন আপনি যদি পেজা কত নিতে পারবেন এটা নির্ভর করে, ঠিক আছে। যারা দেখবেন যে চিকন চাকন ওরা কিন্তু অত বেশি পেজা নিতে পারে না, ঠিক আছে। যারা একটু মোটা স্বাস্থ্যবান তারা বেশি পেজা নিতে পারে। সো আমাদের এই যেখানে যেমন বলছে ডিপেন্ডে, ঠিক আছে, অর্থাৎ কত ওটা ডিপেন্ড করবে। Motore a GPL বলছে এমন মটরে a combustione interna, এই যে জিপিএল কথা মানে কি গ্যাস পেট্রোলিয়াম লিকুইডো, অর্থাৎ পেট্রোলিয়াম গ্যাস লিকুইড এটার মিশ্রণে একটা কার্বোরান্তে, এটার ক্ষেত্রে হচ্ছে কি ইন্টারনা অবশ্যই কম্বুস্টিয়নে হয়। শুধুমাত্র ইলেকট্রিকো কারেন্টের যে ভেহিকুলগুলো আছে ওগুলোর ক্ষেত্রে আমাদের ইন্টারনা কম্বুস্টিয়নে হয় না, ঠিক আছে। কম্বুস্টিয়ন হচ্ছে ব্রুচারে করে সিলিন্ডারের ভিতরে, এছাড়া অন্য সবগুলোর ক্ষেত্রে হচ্ছে কি হবে কম্বুস্টিয়ন ইন্টারনা হবে, ঠিক আছে। আপনার নর্মালভাবে দুইটা মানে পুরোপুরি আননেসেসারি ভুল চলে গেছে এটা, এবং আরেকটা হচ্ছে পেনুমাতিস যেটা ছিল এটা, এই দুটা ভুল যদি না হয়তো তাহলে পুরোপুরি পাস। এরপর আরেকটা ওই যে প্রেজেন্সও এটা খেলা ভাববেন আপনার কাছ থেকে মাত্র পারিয়েছেন, এখন একটু হইতেই পারে। নর্মালভাবে বেশি প্যারেশানি নেবেন না, ঠিক আছে। কালকে যেহেতু আপনার বিকালের দিকে পরীক্ষা, সারা সকাল আছে, আপনি যদি কাজে থাকেন কাজে গেলে তো গেলেন, আর যদি কাজে না যান বেশি কুইজ করার দরকার নেই। কালকে সকাল থেকে মনে করেন পরীক্ষার আগ পর্যন্ত 4টা স্কেদা করবেন তুত্ত, ঠিক আছে, 4টা স্কেদা তুত্ত, বা বেশি হলে 10টা, এর উপরে যাবেনই না, ঠিক আছে। মানে বেশি প্যারেশানি দরকার নেই, মোটামুটি আলহামদুলিল্লাহ আপনার ভালো অবস্থা, এর উপরে বেশি প্যারেশানি নেবেন না, 10টা স্কেদা করবেন এনাফ।